ও সখা গো প্রেমে মন দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পোড়া মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। যে মাত্র 4টা লাইনে একটা কমার্শিয়াল সং তুমি করেছো, সেই গান সুপার ডুপার হিট। এটা তো আসলে ব্যাপারটা কি হয়, যারা গান করতে পারে তারা তো সব টাইপের গান করাই স্বাভাবিক। আমি ইন জেনারেল হিউম্যান বিং হিসেবে যে মুভমেন্ট করছি, ওখানে আমি উড়াধুরাই চলি, হয়তো এর জন্য উড়াধুরা গানটা এত ইজিলি আমি ওখানে রপ্ত করতে পেরেছি। এখন আমারও তো জানতে ইচ্ছে করে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এখন কোন শহরের মেয়ে তুমি, হ্যাঁ কোথায় তোমার জন্ম, আমরা একটু যদি না জানি, দর্শকদেরকে না জানি, তাহলে কেমন করে হয়। তো সেই শৈশবটাতে চলে যাই, যেখানে আমরা একটা আমি তো টাইম মেশিন খুঁজি ওখানে যাওয়ার জন্য, থাকলে আমি সত্যি চলে যেতাম। খুব মজা হতো না? তোমার শৈশবটা কেমন ছিল? শৈশবটা আমার अगेन উড়াধুরা ছিল। বড় হয়েছে তো সাংস্কৃতিক আবহে, হ্যাঁ মানে মোটামুটি গানের একটা পরিবেশ ছিল, বাবা মার সাপোর্ট ছিল। আমার ফ্যামিলিটাই তো কালচারাল ফ্যামিলি, তো গান গাওয়াটা আমার ফ্যামিলিতে একটা নরমাল বিষয়, ভাত খাওয়ার মতো। আচ্ছা, ভাত খাওয়ার মতো। এই সব কিছু মিলে তোমার কোন প্ল্যাটফর্মটা বেশি পছন্দ? আমার সত্যি কথা বলতে আমার খুব নাচ পছন্দ। আমার নাচতে খুব ভালো লাগে, কারণ নাচের মধ্যে অনেক কিছু একসাথে প্রকাশ করা যায়। এক্সপ্রেশন আমি আসলে কখনো নাচটা শিখতে পারিনি, কারণ আমার মা নাচ করতেন, তো একটা বয়সে ওনাকে নাচ ছাড়তে হয়েছে, কারণ আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সংসার সবকিছু সেটাতে ওনার ছাড়তে হয়েছে, তো উনি আমাকে কখনো নাচটা শিখতে দেয়নি। কিন্তু আমি তো, আমার মার তো নাচ আছে, তো আমার জিনে সেটা আছে। গানটা হয়তো আমাকে ঈশ্বর দিয়ে দিয়েছেন, ভয়েসটা, তো তাই কারণে সবাই বলতো তুমি নাচ করবে না, তুমি গানই করো, তো গানটা এভাবে করে এসেছে। মিডিয়া লাইনে কাজ করেছো, হাবিবের সাথে কাজ করেছো, হাবিব ওয়াহিদ, বাপ্পা মজুমদারের সাথে কাজ করেছো, প্রীতমের সাথে কাজ করেছো। এই কাজ করতে গিয়ে তুমি মিউজিক ভিডিওতে কাজ করেছো, হ্যাঁ, কার সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল হয়েছে? আমার সবার সাথে কাজ করতে খুব কমফোর্টেবল ফিল হয়েছে। একটু টেকনিক্যাল উত্তর হলো না? মিডিয়াতে স্ট্রাগল আছে, কিন্তু আমি যেহেতু অন্যান্য জায়গায় কাজ করেছি, আমি কর্পোরেটসে কাজ করেছি, আমি এজেন্সিতে কাজ করেছি, আমি ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানে ক্লাব করেছি, জব করেছি, ওই যে জেলাসি আর আপনি যেটা মাত্র বললেন, সেটা যে শুধু মিডিয়াতে আছে তা না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আপনি একটা স্কুলের ক্লাব করলে ওই ক্লাবেও দেখবেন এই সেম জিনিসটাই আছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয়, আমাদের লাইফে আমরা সবসময় খালি মিডিয়াটাকে এভাবে করে দেখতে পছন্দ করি, কারণ মিডিয়াটা মানুষজন দেখে, একটা কৌতূহল আছে, কিন্তু স্ট্রাগল কিন্তু সেই কর্পোরেট মহিলাটার মধ্যেও আছে, কর্পোরেট জবে যিনি আছেন তার মধ্যেও আছে, ইভেন কি একজন দারোয়ানের লাইফের স্ট্রাগলটাও ইকুয়াল টু আমার লাইফের স্ট্রাগল। সো আমার লাইফের স্ট্রাগলটা এত আহামরি স্ট্রাগল আমার কাছে এখন মনে হয় না, কারণ আমি সবার লাইফ যখন অবজার্ভ করি দেখি যে আরে ওরও তো সেম স্টোরি, আমারও তো সেম স্টোরি, তো ইটস ওকে, হয়ে যাবে, চলে যাবে। আমি স্ট্রাগল দেখেছি, কিন্তু ওই স্ট্রাগলটা থেকে আমি পজিটিভ পয়েন্টস বের করি, যে এখানে এটা আছে, এখানে এটা আছে, ওকে ফাইন, লেটস ডু দ্যাট, তাইলে হয়তো এটা। তো স্ট্রাগল অবশ্যই দেখেছি, কিন্তু এখন যে মোমেন্টটা, আমরা স্ট্রাগল নিয়ে যদি বেশি কথা বলি তাহলে আমরা সাকসেস নিয়ে কথা বলতে পারবো না। এই যে আমাদের গানের লাইনে তোমার তো একজন আইডল আছে, তাই না? যে আমার আইডল, দেশে হোক বিদেশে হোক, কি? আমার আইডল অনেকজন। গানের লাইনে যদি এখন বলতে চাই আইডল, আমার লতা মঙ্গেশকর জি অবশ্যই। শ্রেয়া ঘোষালের আইডল ছিল লতা মঙ্গেশকর, ঠিক আছে, আমার আইডল হচ্ছে শ্রেয়া ঘোষাল। রুনা লায়লা ম্যামের গান তো আমরা শুনেছি, যেমন ও লাল মেরি পথ ইজ মাই ফেভারিট একটা ট্র্যাক, বাট আমার সমসাময়িক আইডল ছিল তখন ফাহমিদা নবী আপু, সামিয়া চৌধুরী আপু, ওনাদেরকে আমি টিভিতে দেখতাম। আমার বয়সে ওনাদেরকে আমি টিভিতে দেখতাম, হ্যাঁ, আমার টিভিতে যাদেরকে দেখতাম তারাই আমার আইডল ছিল। ভালো লাগতো, ভালো লাগতো, আমার ভালো লাগতো। ফ্যাশনটা কি? আমার কাছে ফ্যাশন হচ্ছে সুন্দর করে কথা বলা, সুন্দর করে নিজেকে উপস্থাপন করা, যেভাবেই আছো না কেন তুমি সবসময় সুন্দর থাকতে পারবে না, কিন্তু তোমার কথা, তোমার গুণ তোমাকে সুন্দর করে, এটা আমার কাছে ফ্যাশন, মানে ইনার বিউটিটা। এক্স্যাক্টলি, রাইট। তো তুমি যখন নোটিস করলে যে তুমি মানুষের কাছে নোটিসড হচ্ছ এই গানটার পর,
উড়াধুরা গানটার পর কথাগুলো সুন্দরী। হ্যাঁ, তখন তোমার কেমন লাগলো যখন তুমি রাস্তায় বেরোচ্ছ, মানুষ নোটিস করছে যে এই মেয়েটা এই গানটা করেছে? হ্যাঁ, যত না তুমি মানে পরিচিত তোমার নিউজের জন্য, এক গানের 4 লাইনে সুপার ডুপার, তো তখন তোমার কেমন আমার লাগে? খুব ভালো লাগছে, আমার দায়িত্ব বেড়ে গেছে। যেমন আমি তো একটা মানে আমি কিন্তু সব সেক্টরে কাজ করি, সব সেক্টর থেকে উঠে এসেছি। আমি যেরকম আপনার লোকাল বাসে চড়তে পারি, আমি তেমন আপনার ল্যাম্বরগিনি থেকেও নামতে পারি, এটা আমার মানে ধারণা আছে। তো যখন দেখেন আমি যদি এটা করতে পারি, তাহলে আমাকে দেখে আরো 20টা মানুষ সেই প্রেরণাটা পাবে, করতে পারবে। তো যখন ওরা আমাকে চিনতে পারে আমার ভালো লাগে, কিন্তু ওদের সাথে সবসময় আমার কথা বলার সময়টা থাকে না, আমি জাস্ট একটা হাসি দিয়ে চলে যাই। হ্যাঁ, বা যদি চিনতে বুঝি যে আচ্ছা ও চিনতে পারছে, কারণ ইদানিং কি হয় মানুষ হা করে তাকায় থাকে কতক্ষণ, ছবি টবি তুলতে চান না? হ্যাঁ আমি তাকায় থাকি, কিন্তু ছবি তোলার সেই মানে বলতে যে হবে ওইটা সাহসটা সে পায় না। তো তখন আমি যখন ওর চোখের দিকে তাকিয়ে যদি বা এনি চান্স বুঝতে পারি যে ও ছবি তুলতে চাচ্ছে বা আমাকে বলতে পারছে না, ইতস্তত বোধ করছে, বা এমন হতে পারে যে আমার কাছে সময় আছে, সবসময় যে সময় থাকে তা না, রাস্তায় তো আমাদের সবার স্ট্রাগল থাকে, যখন সময় থাকে আমি যে কি ছবি তুলবা, আসো আসো। তখন আমি যে অবস্থাতে থাকি ওই অবস্থাতেই একটা ছবি তুলে ফেলি।